গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হচ্ছে একটা মঙ্গলবার। আজকে কত তারিখ বলো তো? 15, 16, 17, 18, 19 তারিখ, 19শে ডিসেম্বর। আজকে আমরা দীঘা থেকে ফিরেছি 10 তারিখ। আমি 9 দিন বাদে তোমাদের সাথে কথা বলছি। তার কারণ হচ্ছে দীঘা থেকে ফেরার পথে 10 তারিখ সানডে ছিল, ফেরার পথেই আমার জ্বর আসছিল। তোমরা হয়তো আমার দীঘার ব্লগগুলোতে বুঝেছো যে আমার মানে সর্দি লাগা ছিল, গলা বসা ছিল, তো গলা পুরো চোকড এবং জ্বর সানডেতে। আমি সেটাতে অতটা পাত্তা দিইনি। আমি মানডে বাড়ি থেকে অফিস করেছি, টিউসডেও অফিস করেছি এবং ওই অফিস করার সময়ই আমার জ্বরও ছিল। তারপরে এত কাশি হচ্ছে, টিউসডেতে রাত্রেবেলা কাশতে কাশতে আমার কফের সাথে রক্ত বেরিয়েছে। সেইটা দেখে আমি খুব ভয় পেয়ে গেছি। সাথে সাথে পরের দিনকে আমি অফিসে বললাম যে আমি ছুটি নেব, সিক লিভ নেব। দিয়ে আমি ডাক্তারের কাছে গেছি, ওই কলম্বিয়া এশিয়াতে ডক্টর রণবীর চৌধুরী, যিনি আর কি আমাদের জেনারেল ফিজিশিয়ান। আমাদের এমনি কিছু প্রবলেম হলে ওনার কাছেই যাই। উনি আমাকে দেখে বলেন ব্রঙ্কাইটিস। তো ওষুধপত্র দিলেন, আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 7 দিনের ভয়েস রেস্ট, যে গলাতে কোনো রকম প্রেশার দেওয়া যাবে না। তো ওই জন্য ব্লগ তো করিনি, অফিসও করিনি। বুধবার তো ডাক্তার দেখালাম, বৃহস্পতি শুক্রও ছুটি নিলাম, শনি রবি, কালকে সোমবার পেরিয়ে আজকে মঙ্গলবার আমি কথা বলছি তোমাদের সাথে। আর পরশুদিন রাত থেকে গুজু সোনার জ্বর, ওরও অসম্ভব কাশি। কালকে ডাক্তার দেখিয়ে এনেছে অরবিন্দ, কাল রাত্রেবেলা বমি করেছে 2বার, দিয়ে এখন মেয়েটা ঘুমাচ্ছে। থেকে থেকেই জ্বর আসছে, ক্যালপল দিচ্ছি, জ্বর কমছে, আবার জ্বর আসছে। তখন বাচ্চার শরীর খারাপ হলে, নিজের শরীর খারাপ যেমন তেমন বাচ্চার শরীর খারাপ হলে ভাল লাগে না। আমার তো 5 দিন ধরে টানা ওরম কাশির সাথে ব্লিডিং হয়েছে, তারপরে অ্যান্টিবায়োটিকই কমেছে মনে হয়। আর দেখো এই শাখাটা আমি নতুন কিনেছি, যেদিন ডাক্তার দেখাতে গেছিলাম সেদিন না, ডাক্তার দেখাতে গেছিলাম সেদিন না, ফ্রাইডেতে আমাকে একটু অফিস যেতে হয়েছিল, কারণ আমার কিছু অফিসিয়াল কাগজপত্র নেওয়ার ছিল, যেটার জন্য আমাকে অফিস যেতেই হয়েছিল। শুধু ওই কাগজটা কালেক্ট করে বাড়ি চলে এসেছিলাম। ফেরার পথে আমি বাগবাজারে গেছিলাম, গিয়ে এই শাখাটা দাঁড়াও, এই যে, আশা করছি ডিজাইনটা বোঝা যাচ্ছে, ফোকাস তো নিচ্ছে। এই শাখাটা আমি কিনেছি। আর একটা ইচ্ছে ছিল ওই বেকি পলা কেনার, যেরকম ওই এরকম ঘোরানো ঘোরানো না, আমার একটা লোহা আছে ওরকম বেকি লোহা। কিন্তু তারপরে এই রঙটা যেরকম দেখো মেরুন সুন্দর, মানে মেরুন না, কালচে লাল আর কি, এইরকম সুন্দর রঙের পেলাম না। ওরা যে বেকি শাখাগুলো দেখাচ্ছে সেটা না, মানে হালকা লাল এবং সেখান থেকে অনেক সময় পিঙ্কিশ লাগছে। তো ওই জন্য ওইটা আর নিলাম না, আমার ঠিক ভাল লাগলো না। এই রঙটাই ভাল লাগছে, আর বেকি পলাগুলো এই রঙে নেই, ওই জন্য এটা নিলাম। এই হাতটাও দেখাই। আর তোমাদের ঘরের অবস্থা দেখাই, চলো। 40 বেজে গেছে। এই যে ওমা, একজন চোখ খুলে তাকিয়েছে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। মাটারে, আর দেখো নিচে সব পড়া বমির জিনিস, এগুলো কাচতে হবে। আয় আয় করে আয়। বলছে এই কফটা বেরোবে না। কত পাচ্ছে গো, এখনো তো গাটা গরম। একটু থার্মোমিটারটা এনে দাও তো বাবা। থার্মোমিটার এখানে ছিল না? ও হ্যাঁ, থার্মোমিটার এখানে। এখন ওকে খালি চেপে চেপে আদর করতে দাদা হবে। বলো ওকে জল মুড়ি খাওয়া, ব্রেকফাস্টে জল মুড়ি খাবে? বা দুধ মুড়ি। জল মুড়ি না দুধ মুড়ি, কোনটা খাবে? দুধ মুড়ি, জল মুড়ি। জল মুড়ি খা, ও খুব জল ভালো মুড়ি হবে। খেতে খুব ভালোবাসে। হ্যাঁ ভালোবাসো ওইটা খাওয়া। আমার বাবা ভালোবাসে জল মুড়ি খেতে, থেকে থেকে জল মুড়ি খায়। বাবা ভালোবাসে না, বাবা আর কিছু হজম করতে পারে না মোস্ট অফ দ্য টাইম।
ওই জন্য বাবা খায় জলমুড়ি, আর ও আমার বাবার থেকে জলমুড়ি খায়, ও ভালোবেসে খায়। বুঝলে, সবাইকে একটু কি গুড মর্নিং বলবে? সবাই দেখছে তোমাকে, গুড মর্নিং বলে দাও। কতজন দেখে তোমায়। কালকে রাত্রে বারবার মনে হচ্ছে এই বুঝি বোধহয় কাশছে, দাদু ভাই এই বুঝি করে কাশছে। আমার দাদি ভাই বলে কথা গাটা গরম লাগবে, উঠবে গো। গাটা গরম লাগবে মামুনি। জানি, একটু মুখটা ধোয়া, মুখ দিয়ে খুব স্মেল করছে। গুড মর্নিং বলবে না? বলতে ইচ্ছা করছে না? আচ্ছা, ওর তোমাদের গুড মর্নিং বলতে ইচ্ছা করছে না, আমি ওর হয়ে তোমাদের বলে দিচ্ছি। হ্যাঁ, গুড মর্নিং। দেখো এখানে হচ্ছে মাছের ঝোল। ঝোল তো সব শুকিয়ে যাবে গো। হ্যাঁ, কিন্তু দুবেলা খাবে তো। আর একটু মশলা দিয়ে একটু ঝোল করলে পারতো, একটু মশলা দিয়ে একটু ঝোল করলে পারতে, নাহলে এটা একদম তেলা তেলা হয়ে যাবে। একটু গরম মশলা দিয়ে দাও। গুড মর্নিং। এখানে রয়েছে দেখো মুগ ডাল ভাজা, আমি ঘুরছি ফিরছি খাচ্ছি। আর কি রান্না আছে? বাঁধাকপির তরকারি আর এই ভাত, তাতে একটা আলু সেদ্ধ দেওয়া আছে গজার জন্য। আর কালকে ডিমের ঝোল, ডাল, অনেক কিছু রয়ে গেছে, ওর জন্য আর রান্না কিছু হয়নি। ডিমের ঝোলটা আমরা খেয়ে নেব দুপুরবেলা। আর গজার জন্য একটা, মানে দুটো মাছ ওই যে হচ্ছে, ওই দুটো দুবেলার মাছ। আর রাত্রেবেলা খিচুড়ি বানাবে মা। তুমি কি খাবে গো? খিচুড়ি খাবে? অরবিন্দ খিচুড়ি অ্যাকচুয়ালি খুব একটা পছন্দ করে না, বাট ওর আর এটা খুব ভালো ব্যাপার যে মানে ওরকম বাহানা নেই যে এটা খাবো না ওটা খাবো না, বাহানাগুলো আমার আছে, ও সব খেয়ে নেয়। ভালো ছেলে। খিচুড়ি পছন্দ করে, এটা সেটা পছন্দ করে না। না, আমার যা খুব পছন্দ করে, আমার যা খিচুড়ি খেতে খুব ভাল লাগে। ও ঘটি, ও ঘটি, ও বাগবাজার, ও ঘটি গতি, ও গতি 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 গরম। রেখা মাসি ঘটি গরম। আমার 10:30টার মধ্যে লগ ইন করতে হবে। আমি আশায় আছি রেখা আমাকে একটা ডিম ভেজে দেবে, আমি সেটা দিয়ে একটু ভাত খেয়ে নেবো। আচ্ছা, খেয়ে নিক তারপরে দিনে কি। কালকে না যেতেই হবে, কালকে যেতেই হবে। ও মাথা ডাকবে তো, আমি তো আচ্ছা হ্যাঁ, 2 রাত ধরেই এরম চলছে। দেখো শরীরটা একটু ভালো হয়েছে মনে হয়, মাথায় হেয়ার ব্যান্ড পড়েছে। এবার কি গুড মর্নিং বলবে? বলো গুড মর্নিং। আচ্ছা ওরম, আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, বলো বলো। গুড মর্নিং। হচ্ছে? হ্যাঁ। সবাইকে জিজ্ঞেস করো তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? জোরে বলো। তোমরা কেমন আছো? আমার জ্বর হয়েছে। আমার জ্বর হয়েছে। সবাই বলো আমি তাড়াতাড়ি ভালো হয়ে যাই। আমি তাড়াতাড়ি ভালো হয়ে যাই। আমার হেয়ার ব্যান্ডটা কেমন হয়েছে? আমার হেয়ার ব্যান্ডটা কেমন হয়েছে? দাও তুমি মাথা নিচু করো, তোমার হেয়ার ব্যান্ড দেখিয়ে দিয়ে। এই দেখো। আমিও কেসে চলেছি। আচ্ছা, ও খাচ্ছে এখন জল মুড়ি। এই যা দিদার কাছ থেকে নিয়ে আয় আবার এক ঢোক যা। তোমার কাছ থেকে এক ঠোক নেব। হ্যাঁ মা, চলো। আর এই যে লাগবে না, এই যে আমার ব্রেকফাস্ট, তোমার কাছ ঘি ভাত আর অমলেট। আমার ঠোক আর কালকে রাতে খাওয়া হয়েছিল বিরিয়ানি, সেই বিরিয়ানি কিছুটা বেঁচে আছে, ওটা হচ্ছে অরবিন্দর ব্রেকফাস্ট।
একটু সন্ধে সন্ধে করে আমি আর অরবিন্দ বেরিয়েছিলাম, মানি স্কোয়ারে গিয়েছিলাম, কিছু কেনাকাটার ছিল। আর তারপরে খিদে পেয়ে গেছিলো বলে স্টারবাক্সে চলে এসেছিলাম। দেখো কি সুন্দর, এই পার্টটা আমার সবথেকে বেস্ট লাগে, লাভ। আর আমরা নিয়েছিলাম একটা আমেরিকানো আর তার সাথে দুটো চিকেন পাফ। কি চিকেন পাফ ছিল এখন আর মনে নেই। যাই হোক, এবার বাড়ি যাব। আমি এই বাড়ি ফিরলাম 10:10 বাজে। আর এসে দেখছি গুজুর আবার জ্বর এসছে, ভাল লাগছে না। 101.8 জ্বর। আর বিকেলবেলাও এসছিল জ্বর, যার জন্য ওকে 6টা নাগাদ বোধহয় ওষুধ খাওয়ানো হয়েছিল। তো 12টার আগে তো আর ওষুধ দেওয়া যাবে না, মানে ক্যালপল দেওয়া যাবে না, কিন্তু অ্যান্টিবায়োটিকটা দেওয়া যাবে। দেখি সেইগুলো খাওয়াই আমি। হ্যাঁ, তার আগে চেঞ্জ করে নিই। অনেক কিছু কিনে এনেছিলাম কিন্তু পুরো মানে মনটাই খারাপ হয়ে গেছে আর কি। যাই হোক, আমি চেঞ্জ করে দেখি ওকে ওষুধগুলো খাওয়াই, অ্যান্টিবায়োটিক আর কাশির ওষুধ, ওর পাফ। প্রচুর কফ জমে আছে অ্যাকচুয়ালি মেয়েটার বুকে। কালকে রাতে 2বার বমি করেছে, বেশ কফ বেরিয়েছে আর কি। তো দেখি কি কিনেছি না কিনেছি পরে তোমাদের দেখাবো। এখন জাস্ট কিছু ভালো লাগছে না। এইটা গুজুর জন্য কিনেছি, আরও বেশ কয়েকটা জিনিস কিনেছে যেগুলো ওকে এখন দেখাবো না, পরে দেখাবো। সেগুলো আমি তুলে রেখে দেবো, আর এইটা ওকে এখন দেব। আর বাকি যেগুলো কিনেছি সেগুলো ওর ক্রিসমাসের গিফট। ঢ্যান্ডারা ঢ্যান্ডারা ঢ্যাঁড়া ঢ্যাঁড়া, আমার হাতে কি আছে? টেডি কে নেবে এটা? মা তুমি ওঠো, আমি ওকে নিয়ে বসছি, তুমি যাও। আয় আমার কাছে আয়। এটা নেবে না? নাও। কি বলছে? কি ঠাকুর? কি বলছে? ঠাকুর? আচ্ছা, আমি ওকে কোলে নিই, তারপর ওকে দেবো। I'm in their regular baby clothes. That fruit suit's a dead giveaway that he's a rich kid. গুজুকে বেবিস ডে আউট চালিয়ে দিয়েছিলাম টিভিতে, কিন্তু এটা একটু দেখতে দেখতেই ও ঘুমিয়ে পড়েছে। অ্যাকচুয়ালি ঘুমটা ঠিক ডিপও হচ্ছে না, একটু ঝিমুনি মতো, আবার কিছুক্ষণ বাদেই উঠে পড়ছে আর খুব কাশছে। মেয়েটার শরীরটা একদম ভালো নেই, তো ওকে এখন শুইয়ে দেব। তো এই ভ্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে পরে। আর সবাই খুব ভালো থেকো। টেক কেয়ার, উই লাভ ইউ অল, বাই।